আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সম্মানিত অভিভাবক এবং আমার ফেসবুক বন্ধুরা, সবাইকে আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক, টাঙ্গাইল কালেক্টরেট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অধ্যায় তোমরা জানো এটা কি? একটা বল, ফোর্স। এই অধ্যায়ের নাম কি? বল। আমরা গাণিতিক সমস্যা সমাধানের আগে আমার এই তৃতীয় অধ্যায়ের কী কী সূত্র আছে সেটা আমাদের আগে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সূত্র লিখব ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন অধ্যায় আমাদের কি? তৃতীয় অধ্যায় বল। ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন এটাকে ডেল পি দ্বারা প্রকাশ করা হয়। এফ টি ইকুয়াল এমবি মাইনাস এমইউ। এটা হলো কি? ভরবেগের পরিবর্তন। বল এবং সময়ের গুণফলকে বলা হয় কি? ভরবেগ। বল এবং সময়ের গুণফলকে বলা হয় কি? ভরবেগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমাদের সূত্র হলো ভর এবং ত্বরণের সম্পর্ক। বল, ভর এবং ত্বরণের সম্পর্ক, অর্থাৎ এফ ইকুয়াল এম এ। এফ ইকুয়াল এম এ। এখানে এফ হলো কি? বল, এম হলো কি? ভর, আর এ হলো কি? ত্বরণ। এফ ইকুয়াল টু কত? এম এ। এফ হলো বল, যার একক হলো কি? নিউটন। এম হলো ভর, যার একক হলো কি? কেজি। আর এ হলো কি? ত্বরণ, এর একক হলো কি? এম এস ইনভার্স 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরের সূত্র হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র তোমরা অবশ্যই সূত্র জানো। একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি আমরা দুটি বস্তু নেই, যে বস্তু দুটির ভর থাকবে এবং এদের আদিবেগ থাকবে, কোনো এক সময় যদি তাদের মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষের পরে যদি তাদের কি বেগের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ মনে করো V1 আর V2 হয়, তাহলে আমরা লিখতে পারি ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র M1U1 প্লাস M2U2 ইকুয়াল M1V1 প্লাস M2V2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে কি বলেছিলাম? একাধিক বস্তুর মধ্যে মানে কি হবে? একের অধিক বস্তু হতে হবে। আমি মনে করলাম দুটা বস্তু, একটা এ এবং আর একটা বস্তু বি। তুমি মনে করো এ বস্তুর উপর M1 আর বি বস্তুর উপর M2। এ বস্তুর আদিবেগ U1, বি বস্তুর আদিবেগ U2। কোনো এক সময় তাদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে যদি তাদের বেগের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ M1 বস্তুর শেষ বেগ হলো V1, M2 বস্তুর শেষ বেগ হলো V2, তাহলে আমরা লিখতে পারি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী M1U1 প্লাস M2U2 ইকুয়াল M1V1 প্লাস M2V2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি সংঘর্ষের পরে বস্তু দুটি কী করে? একই বেগে চলে। যদি সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে চলে, তাহলে কি সূত্র হবে? অর্থাৎ কি? তাদের শেষ বেগ একই হবে। যদি সংঘর্ষের পর দুটো বস্তু কি করে? একই বেগে চলে, তাহলে কি হবে? তাদের বেগ কি হবে? একই হবে। অর্থাৎ সূত্র তখন হবে M1U1 প্লাস M2U2 ইকুয়াল
m1 প্লাস m2 ইন্টু ভি। তার মানে কি দুটা বস্তুর শেষ বেগ একই, দুটা বস্তুর মিলিত বেগ কি একই, সেটা কত ভি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিনটা সূত্র আমরা আজকে এখানে শিখলাম। এখন আমরা এই সূত্রের আলোকে তোমাদেরকে আমি তিনটা গাণিতিক সমস্যার সমাধান তোমাদেরকে আমি করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে কি বললাম, ভরবেগের পরিবর্তন অর্থাৎ কি এফ গুণন টি, অর্থাৎ কি বল এবং সময়ের গুণফলকে বলা হয় কি ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত। ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত, এটাকে বিভিন্ন ক্যালকুলেশন করে আমি নিয়ে আসলাম এম বি মাইনাস এম ইউ, অর্থাৎ কি ভরবেগের পরিবর্তন। ভর এবং বেগের গুণফলকে বলা হয় কি ভরবেগ। কি ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, অর্থাৎ কি এম হলো ভর আর বি হলো বেগ, মানে ভরবেগ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর কি বল, ভর এবং ত্বরণের সম্পর্কিত সূত্র এফ ইকুয়াল এম এ, এফ ইকুয়াল এম এ। এরপর হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। যদি সংঘর্ষের পরে তাদের বেগ কী হয় v1 এবং v2 হয়, তাহলে আমরা লিখব m1 ইন্টু u1 প্লাস m2 ইন্টু v2 u2 ইকুয়াল m1 প্লাস v1 প্লাস m2 ইন্টু v2। আর যদি সংঘর্ষের পরে কী হয় বস্তু দুটির শেষ বেগ একই হয়, তাহলে তখন কী হবে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু v। তাহলে আমরা এটা হলো কি সংঘর্ষের পূর্বের ভরবেগ, এটা হলো কি সংঘর্ষের পরের ভরবেগ, সংঘর্ষের পূর্বের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ। তার মানে কি হবে সংঘর্ষের আগের ভরবেগ যা হবে পরের ভরবেগ সেটাই হবে। তাহলে কি হবে ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থিত হবে, নতুবা হবে না। যদি এই দুটার ভরবেগের সমষ্টি 100 হয়, এখানেও 100 হতে হবে, তবে কি করবে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে, নচেত কিন্তু করবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই সূত্রের আলোকে তিনটা গাণিতিক সমস্যা তোমাদেরকে আমি করে দেখাবো ইনশাল্লাহ। তোমরা আমার সাথে থাকবে আশা করি। দেখো, আমাদের প্রথম একটা অঙ্ক আছে এখানে যে 2 গুণন 10⁻³ নিউটন, এত নিউটন বল 0.01 কেজি, 0.01 কেজি ভরের বস্তুর উপর 8 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? 2 গুণন 10⁻³ নিউটন বল 0.01 কেজি ভরের বস্তুর উপর 8 সেকেন্ড ধরে ক্রিয়া করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? তাহলে আমি আগে প্রথমে লিখব এখানে কি কি দেওয়া আছে। এখানে বলো কি দেওয়া আছে, বল এর বিকল্প কত দেওয়া আছে 2 গুণন 10⁻³ নিউটন, ভর এম কত দেওয়া আছে 0.1 কেজি, আর সময় টি কত দেওয়া আছে 8 সেকেন্ড। আমার কী বের করতে হবে ভরবেগের পরিবর্তন। আমি কি তোমাদের বলেছিলাম ভরবেগের পরিবর্তন কী করতে হয়, ভরবেগকে ডেল পি দ্বারা প্রকাশ করতে হয়। ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন ডেল পি ইকুয়াল হোয়াট? তাহলে প্রথমে আমরা কী লিখলাম, প্রশ্নে আমার কি কি দেওয়া আছে
দেওয়া ছিল বল, দেওয়া ছিল ভর, দেওয়া ছিল সময়। আমাকে কী করতে হবে? বস্তুর ভরবেগের পরিবর্তন আমাকে বের করতে হবে। কী করতে একে ডেল পি দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে আমরা এখন লিখব, এখানে আমি কোন সূত্র প্রয়োগ করব? আমরা কিন্তু জানি, দেখো আমরা জানি ডেল পি সমান এফটি। ডেল পি সমান কত? এফটি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, এফের মান কত এখানে? 2 গুণন 10⁻³ নিউটন, আর সময় কত? 8 সেকেন্ড। তাহলে এখন তুমি কি করবে? এটা গুণ দাও, কত হবে? 8 দুগুণে 16 গুণন 10⁻³ কি হবে? ভরবেগ কি? m/1 কেজি m/1। এটা ভরবেগ কেজি m/1 কি? 1। তাহলে কত হলো আমাদের এখানে? এটা ব্যাপার কি? ভরবেগের পরিবর্তন। আমাদের কিন্তু আরেকটা সূত্র ছিল কি? mv মাইনাস mu, কিন্তু এখানে তো ভির মান দেওয়া নেই, তাই আমি কি করছি? এই সূত্র প্রয়োগ করেছি, এফটি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে আমি কেন এখানে এফটি সূত্র প্রয়োগ করলাম। আমার এখানে ভির মান দেওয়া নেই, তাই আমি এখানে কি করলাম? ডেল পি ইকুয়াল এফটি, কারণ এফের মানও দেওয়া হচ্ছে, সময়ের মানও দেওয়া হচ্ছে। এরপর আমরা আরেকটা অঙ্কে চলে যাব। এরপর দেখো আমরা আরেকটা অঙ্ক এখানে করব। এটা করব আমরা এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র প্রয়োগ আমরা এখানে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে 9.1 গুণন 10⁻31 কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের উপর, একটি স্থির ইলেকট্রনের উপর 2 গুণন 10⁻16 নিউটন বল 10 সেকেন্ড যাবত, কত? 10⁻9 সেকেন্ড, 9 সেকেন্ড সময় ধরে কি এত কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের উপর এত বল এত সময় ধরে কাজ করছে। আমাকে বের করতে হবে এ সময় শেষে ইলেকট্রনের বেগ কত? এ সময় শেষে ইলেকট্রনের বেগ কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি, 9.1 গুণন 10⁻31 কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের উপর 2 গুণন 10⁻16 নিউটন বল 10⁻9 সেকেন্ড সময় ধরে কাজ করছে। এ সময় শেষে ইলেকট্রনের বেগ কত? আমাকে ইলেকট্রনের বেগ বের করতে হবে। তার মানে কি ইলেকট্রনের কি বেগ? শেষ বেগ বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো তো আমি কীভাবে বুঝলাম এখানে ইলেকট্রনের শেষ বেগ বের করতে হবে? দেখো একটি স্থির ইলেকট্রনের উপর, তার মানে কি ইলেকট্রনের কি আদিবেগ কত? 0। ইলেকট্রনের আদিবেগ 0। আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যদি কখনো বলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তা তোমাকে বুঝতে হবে কি আদিবেগ 0। আর কখনো বলে থেমে গেল তাহলে কি শেষ বেগ 0। শিক্ষার্থী বন্ধুরা যদি কখনো লেখা থাকে স্থির অবস্থান লেখা থাকে তাহলে আদিবেগ 0 হবে, আর যদি কখনো বলে থেমে গেল তাহলে কি শেষ বেগ 0 হবে। এখন আমরা লিখব এখানে কি কি দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে? এটা কি ভর, এটা কি ভর। তাহলে আমরা এখানে লিখব কি ভর m ইকুয়াল 9.1 গুণন 10⁻31 কেজি। তারপর আমরা লিখব কি আদিবেগ
ইউ সমান 0। তারপর আমি কি লিখব, বল এফ কত 2 গুণন 10⁻16 নিউটন। সময় কত, সময় টি কত 10⁻9 সেকেন্ড। আমাকে বের করতে হবে কি ইলেকট্রনের বেগ কত, মানে শেষ বেগ। শেষ বেগ কি লিখবো আমি, ভি ইকুয়াল হোয়াট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নে যা দেওয়া ছিল সেটা আমি এখানে লিখলাম। এখানে দেওয়া আছে ভর, স্থির ইলেকট্রন আদি বেগ কত 0, 2 গুণন 10⁻9 নিউটন, তার মানে কি এফ এর মান মানে বল লিখলাম, 10⁻9 সেকেন্ড মানে সময় লিখলাম, শেষ বেগ আমাকে বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম তুমি আগে লিখবা কার কার মান দেওয়া আছে, লেখার পরে তোমাকে ভাবতে হবে আমাকে যে মানটা বের করতে হবে তার দ্বারা কোন সূত্র হতে পারে এবং কি হবে এই মান সংশ্লিষ্ট হতে হবে। তোমাকে এমন সূত্র প্রয়োগ করতে হবে যে সূত্রে কি একটা মান থাকবে অজানা, বাকি সব জানা থাকতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দুইটা মান অজানা থাকতে পারে। যেমন দেখো, আমি যদি এই সূত্র প্রয়োগ করি বি ইকুয়াল ইউ প্লাস এটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি দুইটা প্রতীকের মান আমার জানা নেই। তোমরা কি জানো সে কোনটা কোনটা? শেষ বেগ ভি এবং ত্বরণ এ। আমাকে ভির মান বের করতে হবে, কিন্তু কি আমার এর মানও জানা নেই। তাহলে কি করতে হবে, আমি যদি ভির মান বের করতে যাই তাহলে আমাকে আগে এর মান বের করতে হবে। এর মান ব্যতীত ভির মান বের করা যাবে না। তাহলে আমাকে কি করতে, আগে আমাকে এর মান বের করতে হবে। তাহলে এখন তোমাকে খেয়াল করতে হবে আমি কোন সূত্র প্রয়োগ করে আমি এর মান বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি খেয়াল করো, এটা কী দেওয়া আছে, আমার এফ দেওয়া আছে, এম দেওয়া আছে। তোমার কি মনে পড়ে এফ, এম এবং এর দ্বারা একটা সূত্র আছে, এফ, এম এবং এ দ্বারা কি একটা সূত্র আছে, মানে কি বল, ভর এবং ত্বরণ দ্বারা কি একটা সূত্র আমাদের আছে। তুমি জানো সে সূত্র কোনটা কোনটা বলো? এফ ইকুয়াল এম এ। এফ ইকুয়াল কি এম এ। তাহলে আমরা লিখবো এখানে যে আমরা জানি কত এফ ইকুয়াল এম এ, বা এ কত হবে এফ বাই এম। এখন তোমরা মান বসিয়ে দাও, বলো এফ কত 2 গুণন 10⁻ কত 16, আরই কত এম কত 9.1 গুণন 10⁻31। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার তোমাদের ক্যালকুলেটর লাগবে, তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হবে। যেহেতু আমার সায়েন্টিফিক ক্যালকুলেটর আমি এখানে নিয়ে আসিনি, তাই আমাকে অন্য বুদ্ধি করতে হবে। দেখো আমরা কি করব, আমি এখানে ভাগ করব 2 গুণন ভাগ 9.1, আমি এখানে ভাগ দিব 2 ভাগ 9.1। তাহলে কত হলো এখানে, এখানে হলো 0.2197 গুণন 10⁻16 প্লাস কত হবে 31। আমরা কি জানি, যদি বৃত্তি একই হয় তাহলে কি হয়, ভাগে পাওয়ার কি হয় বিয়োগ হয়। তাহলে এখানে প্লাস হলো কেন, কারণ এখানে মাইনাস ছিল, মাইনাস মানে প্লাস হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে কি লিখব, 0.219 গুণন কত হবে, এখানে 1 আছে কয়লে কত হবে 6 হবে, 5 হলে 3 আছে কয়লে কত হবে 11 হবে। সরি, এখানে আমাদের ভাগটা বিয়োগটা তোমরা এভাবে করো, 6 আছে কয়লে 11 হবে, 5 হলে হাতের হলো 1, 1 আর 1 2, এখানে কত হবে 15, কত হবে 10⁻15। এখানে মাইনাস কিন্তু চলে যাবে, কারণ কি প্লাসের এটা বড়। তাহলে এটা কি হবে এম এস ইনভার্স 2।
আমার ত্বরণ বের হলো। আর আমি যদি চাই দশমিক এক ঘর পিছিয়ে দিব, তাহলে কত লিখবো? 2.19 গুণন 10⁻14 ms/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি কি ত্বরণের মান পেয়ে গেছি। এখন আমরা মূল সূত্রে আমরা চলে যাব। দেখো আমরা কি লিখব? যে অতএব v = u + at। এবার বলো ইউ এর মান কত? ইউ কত? 0। এ কত? আমরা এইমাত্র বের করলাম 2.19 গুণন 10⁻14 গুণন টি কত? 10⁻9। তাহলে এখানে আমরা কত লিখব? যে 2.19 গুণন 10⁻14 - 9 কত হবে? 2.19 কত হবে এখানে বিয়োগ করলে? 14 থেকে তুমি 9 বাদ দাও, কত হবে? হ্যাঁ 10 পাওয়ার কত হবে? 5। এত কি ms/1। এটাই আমার কি শেষ বেগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আরও অঙ্ক করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি পারলাম না। আমি আশা করি আগামী ক্লাসে তোমাদের অঙ্কগুলো করিয়ে দিব। তোমরা বাসায় আজকে যে কাজটা করবে সেটা হলো এই 3টা সূত্র প্রয়োগ করে তোমরা বাসায় বসে বসে অন্য অঙ্কগুলো করার চেষ্টা করবে। সূত্র কি? ভরবেগের পরিবর্তন, Ft = mv - mu। আরেকটা কি? বল, ত্বরণ এবং ভরের সূত্র F = ma। আর হলো ভরবেগের সমীকরণ সূত্র m1 u1 + m2 u2 = m1 v1 + m2 v2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবারও আগামী ক্লাস দেখার আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমার পরিবারের সবার জন্য দোয়া আছে এবং তোমাদের জন্য দোয়া করে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।